ভারতের স্বাধীনতা আন্দোলনের দুঃসাহসী যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ ১২৭তম জন্মবার্ষিকী। তিনি বাঙালির চিরগৌরব। আজও অগণিত ভারতবাসীর শ্রদ্ধার আসনে তিনি প্রতিষ্ঠিত। তার এই দিনটিকে স্মরণ করার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছিলেন বিশিষ্ট অতিথিবর্গরা। তারা কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আমার খুব ভালো লাগছে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট এরা খুব সুন্দর একটা আয়োজন করেছে, একটা চিত্র প্রদর্শনী, সঙ্গে নেতাজিকে নিয়ে এত সুন্দর বার্থডে সেলিব্রেশন, এবং সঙ্গে যেটা আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর করে নেতাজিকে সাজিয়েছে। আপনি দেখুন সঙ্গে ভীষণ সুন্দর সাজিয়েছে। মানে নেতাজিকে এখনও না, নেতাজি আমাদের মধ্যে বেঁচে আছে, এই শিশুগুলোর মধ্যে বেঁচে আছে। অনেকে জানে না, আমি তো ছবি আঁকার মানুষ, যে নেতাজি কিন্তু ছবি আঁকতেন। রামকৃষ্ণদেব যেমন ছবি আঁকতেন, তেমনি নেতাজি ছবি আঁকতেন। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও ছবি আঁকতেন, কিন্তু রবি ঠাকুর, অবন ঠাকুর এদের ছবি আজকে আর খুঁজে পাওয়া যায় না। কারণ আমাদের এত আর্থিক অনটন, আমাদের ছবি দেখতে গেলে সেই ছবিগুলো বিদেশে গিয়ে দেখতে হয়। এটা আমাদের খুব দুঃখের জায়গা। আমরা চাই প্রতিটা স্কুলের স্টুডেন্টরা যেন নেতাজির মতো হয়, অবন ঠাকুরের মতো হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়। স্যার, আপনি তো একজন চিত্রশিল্পী, আপনার চোখে নেতাজি কেমন? নেতাজিকে বর্ণনা করার মতো ভাষা আমার নেই। নেতাজি একজন বিশাল, কারণ নেতাজিকে আমরা হারিয়েছি, কিন্তু আমরা এই যে প্রতিদিন রাম পুজো করছি না, এই যে আমরা টিভিতে দেখি প্রতিদিন রাম পুজো করছি, আসল রামকে আমরা হারিয়েছি। তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের আজ 7th ফাউন্ডেশন ডে। 2017 আমাদের স্কুল এস্টাবলিশড হয়। তো তখন আমাদের স্কুল ফার্স্টে ক্লাস 5 অবধি ছিল, তারপরে সেটা 8 হয়। আর এখন এই বছরে আমরা আমাদের ফার্স্ট আইসিএসসি ব্যাচদের পাবো। আমাদের অ্যাকোমোডেশন ক্লাস 12 অবধি আছে। আর নেক্সট ইয়ার আমরা আরও প্রোগ্রেস করব এই আশা করি। তো সমস্ত টিচার্স, সমস্ত স্টুডেন্টস, গার্জিয়ানস, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সবাইকেই থ্যাঙ্কস জানাই সেটার জন্য। আর ফার্স্ট অফ অল আমাদের সেক্রেটারি স্যার মিস্টার শম্ভু সাউ, উনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেন। তো নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট, নেতাজির নামকরণেই আমাদের স্কুলটা প্রতিষ্ঠা করা হয়। তো এই মেসেজটা সবাইকে দেবার জন্য, যাতে আমাদের স্টুডেন্টসরা ভবিষ্যতে নেতাজির মতন নেতাজির পথ প্রদর্শন করে তারা যেন এগিয়ে যেতে পারে, তারা যেন বড় হতে পারে। দেখুন, সারা পৃথিবীতে কিছু মানুষ জন্মগ্রহণ করেন আলো বিলিয়ে দেওয়ার জন্য। তাদের আত্মত্যাগ, তাদের জীবন দর্শন, তাদের কাজ অবিরাম মানুষ গড়ার কাজ, ত্যাগ, মানুষকে সাম্য, মৈত্রী, স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করার কাজ। আমরা আজ স্বাধীন হয়েছে, কিন্তু আজও সেই কাজ থেমে যায়নি, সেই কাজ অবিরাম চলেছে। সেই পথ ধরে এগিয়ে চলেছে আমাদের এই প্রতিষ্ঠান। এবং আজ নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউশনের 7ম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে যাঁরা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন, তাঁরাও স্বপ্ন দেখেন ওই মানুষটির মতো, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতোই, যে একটু একটু করে তিল তিল করে মানুষ গড়বেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন, এবং স্বপ্ন দেখাবেন ছোট ছোট ছেলে মেয়েদের, যারা পরবর্তীকালে আমাদের ভবিষ্যৎ। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের কাছে একটা প্রেরণা। নেতাজি সুভাষচন্দ্র হচ্ছে একজন বরেণ্য ব্যক্তিত্ব, তিনি ন্যাশনাল হিরো। তার এই ধরনের জন্মদিনে আমরা উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে মনে করি অনেকটাই আমরা ধন্য। কারণ নেতাজি সুভাষচন্দ্র 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে যার আবির্ভাব ঘটেছিল, তার কিছু জিনিস আমাদের এই সুভাষগ্রামের সঙ্গে যুক্ত আছে। তার পৈতৃক কিছু বাড়ি ওখানে আমাদের রয়েছে কোদালিয়া গ্রামে। তো আমরা তার নামের সঙ্গে আমাদের এই সুভাষগ্রাম, এখানকার মানুষ যেন একটা ওতপ্রোত তার সঙ্গে যুক্ত রয়েছে। আর আমরা
এই নেতাজি সুভাষচন্দ্রের এই যে জন্মদিন 127তম জন্মদিন পার হয়ে গিয়ে 28তম আমরা পদার্পণ করলাম। তিনি যে শিক্ষা দিয়েছেন, তার জন্মের প্রথম থেকেই যে শিক্ষা আমরা দেখেছি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা তার অ্যাক্টিভিটিস যা আমাদেরকে প্রেরণা দেয়, যে আমরা যেমন সাহসিকতা দরকার তেমন প্রতিবাদী হওয়া দরকার। তার সঙ্গে তিনি এটাও শিখিয়েছেন যে সবাইকে নিয়ে চলতে হবে, ইউনিটটা তৈরি করা। ইউনিট হলে পরে তাহলে যে কোনো শক্তি হোক না, যত বড় শক্তি হোক না কেন, সেখানে সাফল্য আসবেই। তাই নেতাজি সুভাষচন্দ্র আমাদের কাছে একটা প্রেরণা। তাই তার নীতি আদর্শকে আমরা ফলো আপ করতে চাই। তার এই ধরনের জন্মদিনে আমরা উপস্থিত থাকতে পারি নিজেদেরকে ধন্য বলে মনে করছি। আজ নেতাজির 127তম জন্মদিন উপলক্ষে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের আমাদের অনুষ্ঠান চলছে। চিত্র প্রদর্শনী থেকে আমরা আজ সব কিছুই দেশ জুড়ে যেমন পালন হচ্ছে, আমরাও তার মধ্যে সামিল হয়েছি। আমাদের স্কুল, ছোট ছোট বাচ্চারা, টিচাররা সকলে মিলে সকাল থেকে আমাদের চিত্র প্রদর্শনী থেকে নেতাজির এই স্ট্যাচুটা আমাদের স্কুলের তরফ থেকে আমরা এখানে প্রতিষ্ঠান করেছিলাম আগের বছরই 2023-এ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল আমাদের কাউন্সিলর, উপস্থিত হয়েছিল যে আমাদের চিত্র শিল্পী, সাহিত্যিক সকলে উপস্থিত হয়েছিল। এখনও আমাদের বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। প্রত্যেক বছর আমরা এই ফাউন্ডেশন ডে উপলক্ষে আমাদের স্কুলের এরকম আমরা অনুষ্ঠান করে থাকি। এই বছরও ছোট ছোট বাচ্চাদের সকলকে নিয়ে আমাদের এরকম অনুষ্ঠান আমরা করছি। যারা উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে সকলকে আমাদের স্কুলের তরফ থেকে, আমাদের তরফে অসংখ্য ধন্যবাদ।